চাঁদপুরে কার্গো জাহাজ থেকে উদ্ধার হওয়া 7 জনের মরদেহ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে নৃশংস 7 খুনের জট খুলেনি এখনো। তবে আলামত দেখে পুলিশ বলছে পুরো ঘটনা পরিকল্পিত। চেতনানাশক দিয়ে অজ্ঞান করার পর হত্যা করা হয়েছে তাদের। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে শিল্প মন্ত্রণালয়। এদিকে 3 দিনের মধ্যে জড়িতদের গ্রেপ্তার না করা হলে সারা দেশে ধর্মঘটের ডাক দিয়েছে লাইটারেজ জাহাজ পরিবহন শ্রমিক ইউনিয়ন। চাঁদপুর জেনারেল হাসপাতালে স্বজনদের ভিড়, আহাজারি। পণ্যবাহী কার্গো জাহাজে খুনের শিকার শ্রমিকদের মরদেহ নিতে এসেছেন তারা। এমভি আলবাখেরা কার্গো জাহাজে 10 দিন আগে কাজ শুরু করেছিলেন মাগুরার মোহাম্মদ মাজেদুল। সন্তানের এমন পরিণতি মেনে নিতে বুক ফেটে যাচ্ছে বাবার। রবিবারে যাত্রাবাদে কথাই স্যার ওই দিশাহারা হত্যার শিকার অন্য শ্রমিকদের পরিবারও। 7 জনকে মেরে ফেলার ঘটনাটি পরিকল্পিত মনে করছেন তারা। আমরা এখানে এসে লাশ দেখে আমরা যেটা বুঝতে পারি সেটা হচ্ছে এটা ডাকাতি কোনো সিমটম এর ভিতর নাই। এটা একটা পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড। প্রশাসনের কাছে আমাদের দাবি আছে এটা সুষ্ঠু তদন্তের সাপেক্ষে দ্রুত এটা বিচারের আওতায় আনা। জাহাজের মাস্টার গোলাম কিবরিয়া ও তার ভাগ্নে সবুজ শেখের বাড়ি ফরিদপুরে। 2 সদস্যকে হারিয়ে পাগল প্রায় পরিবারের সদস্যরা। সে জাহাজের মাস্টার ছিল, তাহলে তো তারে আগে অ্যাটাক করছে, তাছাড়া তাইলে তার কোনো সম্ভাবনা নাই। তখনই আমি শুনতে পেলাম ওকে এইভাবে মেরে ফেললো। আমরা তাদের হত্যার প্রতিবাদ চাই। সোমবার চাঁদপুর সদর উপজেলায় মেঘনা নদীর মাঝের চর এলাকায় নোঙর করা এমভি আল বাখেরা কার্গো জাহাজ থেকে 5 জনের মরদেহ উদ্ধার করা হয়। মুমূর্ষু অবস্থায় 3 জনকে হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয় আরও 2 জনের। আমার শ্রমিক যারা নিহত হয়েছে নির্মমভাবে, তাদের পাশে আসে দাঁড়ানোর জন্যই আসলে আজকে আমি এখানে আসছি। আলামত দেখে 7 খুনকে পরিকল্পিত মনে করছে পুলিশ। এখানে ডাকাতির কোনো প্রশ্নই আসে না, কারণ কোনো জিনিসপত্র নেওয়া হয় নাই এবং সব কিছুই অক্ষত ছিল। প্রত্যেকের রুমে চেতনানাশক প্রয়োগ করে ঘুম পড়ানো অবস্থা ছিল এবং সেই অবস্থায় হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এখন পর্যন্ত কোনো আটক নেই, তবে আমরা সম্ভাব্য কিছু নাম্বার পেয়েছি, যে নাম্বারগুলো নিয়ে আমরা কাজ করতেছি। ঘটনায় তোলপাড় চলছে। দোষীদের ধরে বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। হাবিবুর রহমান, ডিবিসি নিউজ ডেস্ক।